নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি সাবুদানার পায়েসের রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আজকে সাবুর এই পায়েস করার জন্য আমি সাবুটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সাবুটাকে আমি একটু জলটা ঝরিয়ে নিব। তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম। তো এই ছাঁকনির পরে আমি সাবুটাকে এভাবে একটু দিয়ে জলটা ঝরিয়ে নিব। এভাবে করে সাবুর পায়েস করলে খুবই টেস্টি হয়, বিশেষ করে উপবাসের দিনে তো কথাই নেই। আমি এভাবে রেখে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণ সাবু নিয়েছি। তো বন্ধুরা, সাবুর পায়েস করার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দেখুন, এবার দুধটাকে একটু জ্বালিয়ে নেব। তো প্যাকেটটাকে আগে কেটে নিতে হবে। তো প্যাকেটের মুখটা কেটে নিলাম। এবার দুধটা দিয়ে দেব। এবার দুধটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। তো এই দুধের ভিতর দিয়ে দেবে একটা তেজপাতা, তো এখানে 3টে এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, দেখুন। আর দিয়েছি সামান্য একটু দারচিনির টুকরা, দিয়ে দেবো দুধের ভিতর। দিয়ে এভাবে একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো এলাচটা দেওয়ার পরে দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি সাবুর জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, এবার সাবুটা দিয়ে দেব। তো জল ঝরিয়ে বাটিতেও কিছু সাবু রেখেছিলাম, এটাও দিয়ে দেব। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা, এই দেখুন সাবুটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিটের মতন ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। তো সাবুটা কিন্তু দারুণভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে আমি একটা পাত্রে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। তো আর একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। সাবুর লুচি দিয়েও কিন্তু এই পায়েসটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আর পায়েস লুচি ছাড়াও খাওয়া যায়। এখানে আমি 5টা কাজু বাদাম নিয়েছি, ধুয়েও নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি। তো এই পায়েসের ভিতর দিয়ে দেবো আমি সন্দুক লবণ। দেখুন সামান্য পরিমাণ সন্দুক লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো লবণটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চেড়ে দেবো, দেখুন। তো এই দেখুন বন্ধুরা, সাবুর পায়েসটা আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের সঙ্গে ফিরে আসছি, দেখাবো আপনাদের কেমন হয়েছে সাবুর পায়েসটা। সাবুর পায়েসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।